অবশেষে দীর্ঘ ৩ বছর পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি করার চিন্তাভাবনা কিন্তু হচ্ছে। এবং আপনারা তো জানেন ২০২৩ সালের পর থেকে কিন্তু উনি কারাবন্দী হয় দুর্নীতি মামলায়। এবং এই যে ইমরান খান, উনি কিন্তু একটা সময় ক্রিকেটার ছিল এবং যেন তেন ক্রিকেটার ছিল না, খুবই জনপ্রিয় ক্রিকেটার ছিল এবং একটা বিশ্বকাপও কিন্তু উনি জয় করছিল। এরপরে থেকে কিন্তু পাকিস্তানে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এই ইমরান খান এবং একটা পর্যায়ে কিন্তু উনি নির্বাচন করে। সো নির্বাচন করার পর বিপুল পরিমাণ ভোটে উনি কিন্তু নির্বাচিত হয় এবং নির্বাচিত হওয়ার পর মানুষের জন্য কিন্তু উনি ভালোই কাজ করতেছিল। কিন্তু ধীরে ধীরে উনি দুর্নীতিতে ইনভলভ হয়ে যাওয়ার পর দুর্নীতি মামলায় অবশেষে ২০২৩ সালে আগস্টের দিকে ওনাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর থেকে কিন্তু তার সাজাপ্রাপ্ত হয় এবং এরপর থেকে উনি কিন্তু আদালতে কারাগারে ছিল। এখন এই কারাগারে যেন উনি ছিল, অবশেষে কিন্তু আবারও জনতা যারা আছে পাকিস্তানে, তারা কিন্তু নিঃশর্ত মুক্তি চাচ্ছে এই ইমরান খানের এবং তারা কিন্তু রাজপথে বিক্ষোভ মিছিলও কিন্তু করতেছে এবং সরকারও কিন্তু অবশেষে ভাবতেছে যে এই ইমরান খানকে এখন মুক্তি দেওয়ার জন্য। এবং ইমরান খানের যে ছেলে মেয়ে আছে বা ছেলেদের অভিযোগ, সেটা হচ্ছে লাস্ট 1 বছর ধরে বা 6 মাস ধরে ওনাকে কারাগারের একটা ঘরের মধ্যে রাখা হচ্ছে, অন্য কোনো ঘরে নেওয়া হচ্ছে না। যেটা তার যে মানসিক এবং শারীরিক অবস্থা, সেটা নাকি খুবই অবনতি হচ্ছে এবং তার যে ছেলে আছে, ছেলেদের সাথে দেখা করারও কোনো সুযোগ দিচ্ছে না। এবং সচরাচর যেটা হয় আর কি, সেটা কয়েদি যারা আছে বা কারাবন্দি যারা আছে, তাদের সাথে কিন্তু দেখা করার সুযোগ দেওয়া হয় আত্মীয় স্বজনদেরকে বা আপন মানুষদের, কিন্তু সেই সুযোগটাও কিন্তু ইমরান খানের যে ছেলে আছে তারা কিন্তু পাচ্ছে না। এরকম কিন্তু আরও অনেক অভিযোগ কিন্তু ইমরান খানের যে ছেলে আছে তারা কিন্তু মিডিয়ার সামনে বলছে। সো এটা বলার পর কিন্তু যারা ইমরান খানকে ভালোবাসে এবং ইমরান খানের সমর্থন যারা আছে, তারা কিন্তু বিক্ষোভ মিছিলও পাকিস্তানে করতেছে এবং সরকারকে এক প্রকার বাধ্যই করতেছে যাতে করে ইমরান খানকে নিঃসন্দেহে মুক্তি দেওয়ার জন্য। এখন ইমরান খানকে যদি মুক্তি দেওয়া হয় এবং তাকে যদি একদম রিলিজ দেওয়া হয়, তাহলে প্রশ্ন ইমরান খান কি আবার রাজনীতিতে আসবে? সেটা তো ফিউচারে বলা যাবে, বাট মনে হয় না আসবে। কারণ ইমরান খান এতটাই জনপ্রিয় ছিল একটা সময় পাকিস্তানে, বিপুল পরিমাণ ভোটে কিন্তু তিনি জয়লাভ করে এবং এই বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করার পর কিন্তু উনি কিন্তু সাধারণ মানুষের মনে একটা জায়গা করে নিয়েছিল। বাট সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত উনি টিকিয়ে রাখতে পারে নাই। ধীরে ধীরে বিভিন্নভাবে কিন্তু উনি বিভিন্ন দুর্নীতি মামলায় ইনভলভ হয়ে যায় এবং দুর্নীতির মধ্যে ইনভলভ হয়ে যায়। কিন্তু যে অনেকটা দোষও ছিল, আবার অনেকটা দোষও ছিল না। এভাবে হইতে হইতে কিন্তু আদালতের যে একটা রায় বা আদালতের যে দোষ, সেটা কিন্তু ইমরান খানের উপরেই যায় পড়ে এবং অবশেষে কিন্তু তাকে কারাবন্দী এবং সাজাপ্রাপ্ত হয়। এবং সাজাপ্রাপ্ত হওয়ার পর প্রায় 3 বছরও বেশি কিন্তু অলরেডি কিন্তু সাজাপ্রাপ্ত আছে। এবং রাইট নাও বর্তমানে যে ওনার যে শারীরিক অবস্থা, সেটা খুবই ক্রিটিক্যাল এবং ওনার ট্রিটমেন্ট দরকার সরকারিভাবে যে ট্রিটমেন্টগুলো দরকার সেগুলো সরকারি যে প্রসিডিউর আছে, অর্থাৎ সাধারণ কারাবন্দির জন্য যে ট্রিটমেন্ট প্রদান করা উচিত, সেই ট্রিটমেন্টগুলো কিন্তু সরকার থেকে প্রদান করতেছে। বাট রাইট নাও বর্তমানে কিন্তু সেই ধরনের ট্রিটমেন্টের চেয়ে আরও উন্নত ট্রিটমেন্ট কিন্তু ইমরান খানের প্রয়োজন মনে করতেছে তার যে ছেলেরা। সো তারা কিন্তু সরকারের কাছে আবেদন করছে যাতে করে এটাকে রিলিজ দেওয়া হয় ইমরান খানকে এবং মুক্তি দেওয়া হয়। সো এখন পর্যন্ত কোনো ডিক্লিয়ার কিন্তু আসে নাই ইমরান খানকে কি রিলিজ দেওয়া হবে কিনা বা মুক্তি দেওয়া হবে কিনা। এটা কিন্তু অলরেডি বিবেচনায় আছে, সরকার কিন্তু সেটা বিবেচনায় রাখছে যে আসলে ইমরান খানকে এখন মুক্তি দেওয়া উচিত কিনা। এবং ওভারঅল বিষয় চিন্তা করে কিন্তু এটা একটা ডিক্লিয়ার কিন্তু আসবে। সো ইমরান খানকে মুক্তি দিলে ইমরান খানের ছেলেমেয়েরা খুবই খুশি হবে এবং অনেক যারা সাপোর্টার আছে ইমরান খানের, তারাও কিন্তু অনেক খুশি হবে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।